हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज হচ্ছে কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আজ আমরা এখন এই দুপুরবেলার দিকে বেরোচ্ছি ওই বড়মার মন্দিরে। তো বড়মার মন্দিরে যাই, তারপরে দেখা হবে। তো বুনি চ তো যার পর দেখা হচ্ছে, চলো। তো আমরা বড়মার মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে বর্ধমানের বড়মা মন্দির। তো এখানে ফটো বা ভিডিও তুলতে দেওয়া হচ্ছিল না, তার জন্য ঠাকুরের আমি ভালো করে ফটো বা ভিডিও তুলতে পারিনি, কিন্তু তাও আমি চুপি চুপি একটা বড় ঘন্টা আছে, সেই বড় ঘন্টাটা আমার বুনি ঘন্টা বাজাবে, ঘন্টা বাজাবে। কি আওয়াজ, আমিও বাজাবো। তো আমরা এবার পাশেই বড়মার মন্দিরের পাশেই একটা আছে দুর্গা মন্দির, সেখানে রাধা কৃষ্ণ জগন্নাথ সব আছে। এবার আমরা দুর্গা মন্দিরে ঢুকছি। এখানে দুর্গা ঠাকুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবই হচ্ছে শ্বেত পাথরের, মানে খুবই অপূর্ব দেখতে। পুরোটা মানে অসুরও শ্বেত পাথর, সবই শ্বেত পাথরের। আর এইগুলো হচ্ছে সব মানে দেয়ালে, ওখানেই দুর্গা ঠাকুরের মন্দিরের দেয়ালে টাঙানো সব রকম হলো দুর্গা ঠাকুরের অনেক অনেক রূপ। তো এগুলোও ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। তো ভালো করে দেখানো হয়নি, কারণ তো দেখানো হয়নি ভালো করে, কিন্তু তাও যতটুকুনি দেখানো তো দেখালাম। মা দুর্গার পাশে শিব ঠাকুর আছে, আর এখানে একটা বড় প্রদীপ আছে। বাইরে বাজনা বাজাচ্ছিল, তো আমি একটাও ভিডিও একটু করে নিয়েছিলাম। আমার মা ঘন্টা বাজানোর সময় আমার বুনি আরেকবার ঘন্টা বাজিয়ে নিল। তো আমরা ঠাকুর মন্দির থেকে আস্তে আস্তে এখন আইসক্রিম খেতে খেতে আসছি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন আমরা এবার ড্রেস ছাড়বো। তো আমরা কি পরেটা তো দেখানো হয়নি, তো সেটা দেখাই আমরা কি পরে গিয়েছিলাম। আমার বোন এটা পরেছিল, এটা আমার ড্রেস। এবার আমরা একটু প্রসাদ খাবো, চল। এটা প্রসাদ খেয়ে নি, বুনিও প্রসাদ খাচ্ছে। তো আমরা প্রসাদটা খেয়ে নিই, তারপরে ড্রেস ফ্রেস ছেড়ে তারপরে। তো আমি এতক্ষণ একটা ড্যান্স রিল ভিডিও শ্যুট করছিলাম, তো এটা করলাম। তো এখন ড্রেস ছেড়ে এসেছি। তো এইটা আজকে ছাড়বো না, যে রিল ভিডিও ড্যান্স ভিডিওটা করলাম সেটা আমি বুধবার সম্ভবত ভাইফোঁটার দিন ছাড়বো, বুধবার। তো সবাই দেখবে অবশ্যই। তো কি বলে, এখন চুপচাপ বসেই আছে, আর কিছু করিনি। তো হ্যাঁ, সকাল থেকে আমি ভ্লগটা করিনি, আমি মানে বড়মা মন্দির যাওয়ার আগে থেকে ভ্লগটা করছি, কারণ আমি এটা সিদ্ধান্ত নেওয়াই হয়নি যে আমি আজকে একটা ভ্লগ করব। তো হঠাৎ আমার মনে হলো যে কালী পুজো, তো ভ্লগ করেই নি একটা, তো তার জন্য ভ্লগটা করলাম। তো তার জন্য আমি সকালবেলা এইসব ভাবিনি বলে আমি সকালবেলা কিছু করিনি, সকালবেলা নর্মাল। তো তার জন্য কিছু, আর এমনিও তার জন্য কিছু আর ভ্লগটা করিনি। তো অনেকজন বলতেই পারো যে কেন সকাল থেকে করা হয়নি, তো আসলে এই জন্যই করা হয়নি, কারণ আমি ভাবিনি করবো, তার জন্য। তো আবার সবাইকে বলি শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি। তো এখন আমি তো বসেই আছি, আর কি করবো, তো চুপচাপ বসেই থাকি, তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ভাবলাম বসে থাকার থেকে একটু আমি ডোরেমন দেখি, তো ডোরেমন দেখবো, চলো। ডোরেমন, এখন আমি ডোরেমন দেখবো, তারপরে খেতে দেবে, তো খাবো তখন। আর বুনি কি করছে? হ্যাঁ, বুনি করছে এটা, বুনি করছে, বাবার দেখছে। তো আমি ডোরেমন দেখবো, আমি ফোন দেখবো না, আমি ডোরেমন দেখবো। তো ডোরেমন দেখি, এই দেখো। তো আমি ডোরেমন দেখি, তারপরে খাবো। তো আমি ডোরেমন দেখি, এখন পরে দেখা হচ্ছে, আমি ডোরেমন দেখি। তো খাওয়া হয়ে গেছে, একটু আগে খেয়ে উঠলাম। তো এবার আমি এবার একটু টিভি দেখে শুয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে তারপরে দেখা হচ্ছে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ওঠার পর মা এখন প্রদীপ দিয়ে সাজিয়েছে।
আমরা এখন রেডি হয়ে একটু ঘুরি করবো, তো চলো ঘুরিয়া। এটা আমাদের বাড়ির পাশেরই ঠাকুর। তো আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে কালী পুজোতে এসেছি। তো এরা আমার ফ্রেন্ড, আর এর বাড়িতে এসেছি কালী পুজোয়, আর এরা আমার দুই ফ্রেন্ড। তো এখন গল্প গুজব করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আরো আমার অনেক ফ্রেন্ড চলে এসেছে। তো এরা আমি ফ্রেন্ড না, আমি দিদি হই। দিদি তো এখন আমরা গল্প গুজব কিছু করব, তো তারপরে দেখা হবে পরে। আমরা বাড়ি চলে এসেছি আমার ফ্রেন্ডের বাড়ি থেকে। তো এখন আমরা বাজি পোড়াবো, আমি আর বনি। চলো। তো একটু পরে খাবো। তো আমার খাওয়া হয়ে গেছে আমার বোনের। তো এবার অনেক রাতও হয়ে গেছে, তো এবার শুতে যাব আমরা। তো বিছানাও রেডি হয়ে গেছে, তো এবার শোবো। তো হ্যাঁ, আজকে তাহলে এইটুকুনি আমাদের এই দিওয়ালি স্পেশাল ব্লগ। তো তোমরা সবাই বলবে যে কেমন এই ব্লগটা লেগেছে। পরের ভিডিওতে কোনো ব্লগ বা কোনো ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে। তো এখন বাই, গুড নাইট। আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভালো লাগলে, আর কমেন্ট করবে কেমন লেগেছে ব্লগটা। আর এই তো বুনি, বাই।